আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। লাইসা মিন মানহাজিস সালাফি গ্রন্থের সরল অনুবাদ ও ব্যাখ্যা। এটা সালাফগণের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমর ইবনে সালিম বাজমুল। অনুবাদ সম্পাদন ও ব্যাখ্যা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা 174, বিষয় 26। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে নিষ্পাপ মনে করা। আল্লাহ তাকে মহামান্বিত করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। এটা সালাফগণের মানহাজ নয়। 175 পৃষ্ঠা, টিকা নাম্বার 40। নিষ্পাপ হওয়ার বিষয়টি একমাত্র নবী রাসূলদের জন্য নির্ধারিত। অন্য কেউ তা নিজের জন্য বা নবী রাসূল ব্যতীত অন্য কারোর জন্য দাবি করলে তা মিথ্যা দাবি হবে। কারণ সেই মাসুম বা নিষ্পাপ হবেন যাকে আল্লাহ নিষ্পাপ করবেন। কোরআন ও হাদিসে নবী রাসূল ব্যতীত অপর কারোর জন্য নিষ্পাপ হওয়ার বিষয়টি বর্ণিত হয়নি। ইসমাত বা মাসুমের আবিধানিক অর্থ হচ্ছে 1 নিরাপত্তা লাভ, 2 সুরক্ষা, 3 প্রতিরোধ। ইসমাত বা নবীরা মাসুমের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক তার নবীদেরকে ওহী গ্রহণ করা ও প্রচার করার জন্য হেফাজত করা, তাদের ভেতর ও বাহিরকে কবিরা গুনাহাতে পতিত হওয়ার ব্যাপারে হেফাজত করা ও তিরস্কার করা যায় এমন গুনাহের উপর স্থির থাকা থেকে রক্ষা করা। ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া 10 খণ্ড 289 পৃষ্ঠা ও 293 পৃষ্ঠা। মাসুম হওয়ার দলিল। বস্তুত এ বিষয়ে একক দলিল দেওয়া যায় না। ইসমাত বা মাসুম হওয়া ও গুনাহ থেকে নিরাপত্তা লাভের প্রতিটি প্রসঙ্গের উপর দলিল পেশ করা যায়। তাহলে আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে নবী রাসূলগণ কিসের থেকে মাসুম বা নিরাপদ। মাসুম হওয়া যেসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ত তা নিম্নরূপ: 1. হত্যা থেকে মাসুম হওয়া। এটি আমাদের নবীর জন্য খাস। এর বাইরে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা আল মাইদা 66। অনুরূপ এক হাদিসে এসেছে, এক কাফির বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরবারি নিয়ে তার উপর চড়াও হয়, কিন্তু পর মুহূর্তে তার হাত থেকে তরবারি পড়ে যায়। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 2910, মুসলিম আস সহিহ হাদিস নাম্বার 843। 2. ওহী গ্রহণ ও বহন করার সময় তখন তিনি নিম্নোক্ত দুটি বিষয় থেকে মাসুম ও নিরাপদ। ভুল করা থেকে। শয়তান ভুল করাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বিভ্রান্তদের মধ্যে যে আমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকবে না। সূরা আল হিজর আয়াত 42। আল্লাহ তাআলা বলেন, বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকবে না। সূরা আল হিজর আয়াত 42। সে শয়তান বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই বিপদগামী করে ছাড়ব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। সূরা সদ 82-83। শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। সূরা আন-নাজম আয়াত 1-2। অতএব আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না তারও। নিশ্চয়ই কোরআন এক মহাসম্মানিত রাসূলের বাহিত বাণী, আর এটা কোনো কবির কথা নয়। তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাকো। এটা কোনো গণকের কথাও নয়। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। সূরা আল হাক্কাহ 38-43। নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী,
যে সামর্থ্যশালী আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন, সে মান্য সেখানে বিশ্বাসভাজন, আর তোমাদের সাথে উন্মাদ নন। তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। তিনি গাইবী বিষয় সম্পর্কে কৃপণ নয়। আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। সূরা তাকবীর 19-25। আর শয়তানরা এটা সহ নাজিল হয়নি, আর তারা এ কাজের যোগ্যও নয়, এবং তারা এ সামর্থ্য রাখে না। তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে। সূরা শুআরা 210-212। ভুলে যাওয়া, এটা থেকে নবী রাসূলগণ নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না। নিশ্চয়ই এ সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই। কাজেই যখন আমরা তা পাঠ করি, আপনি সেই পাঠের অনুসরণ করুন, তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই। সূরা আল কিয়ামা আয়াত 16-19। 3. ওহী প্রচার ও প্রসারে নবী রাসূলগণ মাসুম। আর কয়েকটি বিষয় এর অন্তর্ভুক্ত। রিসালাতে মিথ্যা বলা থেকে। আল্লাহ বলেন, আর তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরিত হয়। সূরা নাজম আয়াত 3-4। অনুরূপ হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সব কিছু লিখতাম, মুখস্থ করতে চাইতাম। কুরাইশরা আমাকে নিষেধ করত এবং বলল, তুমি কি যা শুনতে পাও সবই লিখো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ক্রোধ ও সন্তুষ্টি অবস্থায় কথা বলেন, তখন আমি লেখা থেকে বিরত থাকলাম। অতঃপর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাত দিয়ে মুখের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি লেখো। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, এই মুখ থেকে কেবল হকই বের হয়। আবু দাউদ আস-সুনান হাদিস নং 3646। সুতরাং এর মাধ্যমে সাব্যস্ত হলো যে কোরআনে কোনো রটনা প্রবেশ করবে না। আর এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয়, বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই যে এটা সৃষ্টিগুলো রবের পক্ষ থেকে, নাকি তারা বলে তিনি এটা রচনা করেছেন। বলুন তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনুস 37-38। কোরআনের সৃষ্টির পক্ষ থেকে কোনো পরিবর্তন সাধিত হবে না। আর যখন আমাদের আয়াত যা সুস্পষ্ট তাদের কাছে পাঠ করা হয়, তখন যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে, অন্য এক কোরআন আনো এটা ছাড়া, বা এটাকে বদলাও। বলুন, নিজ থেকে এটা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই মহাদিনের শাস্তির আশঙ্কা করি। সূরা ইউনুস আয়াত 15। আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল-আনাম আয়াত 115। তাই ওহী ব্যতীত আর কোনোভাবে তা রহিত হবে না। আর যখন আমরা এক আয়াতের স্থানে পরিবর্তন করে অন্য আয়াত দেই, আর আল্লাহই ভালো জানেন যা তিনি নাজিল করবেন সে সম্পর্কে। যখন তারা বলে, আপনি তো শুধু মিথ্যা রটনাকারী, বরং তাদের অধিকাংশই জানে না। বলুন, আপনার রবের কাছ থেকে রুহুল কুদুস জিবরিল যথাযথভাবে একে নাজিল করেছেন। যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়েত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরা নাহল আয়াত 101-102। আল্লাহর উপর মিথ্যা রটনা বড় অপরাধের একটি। আল্লাহ তাআলা বলেন, আর তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে কিংবা বলে আমার কাছে ওহী হয়, অথচ তার প্রতি কিছুই ওহী করা হয় না, এবং যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তার মতো নাজিল করব। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে
এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে, সূরা আল-আনআম আয়াত 93। নাকি তারা বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে। যদি তাই হতো তবে আল্লাহ ইচ্ছা করলে আপনার হৃদয় মোহর করে দিতেন, আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় অন্তঃসমূহে যা আছে সে বিষয়ে তিনি সবিশেষ অবগত। সূরা সূরা আয়াত 24। তিনি যদি আমাদের নামে কোনো মিথ্যা রচনা করে চালাতে চেষ্টা করতেন, তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে, তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নেই যে তাকে রক্ষা করতে পারে। সূরা আল-হাক্কাহ আয়াত 44-47। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোনো ওহী লুকানো অসম্ভব। কোনো ওহী লুকানো অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোনো ওহী লুকানো অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা আল-মাইদা আয়াত 67। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ওহী প্রচারে ভুল হওয়া অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, তিনি গায়বী বিষয়ের জ্ঞানী। তিনি তার গায়বের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ছাড়া। সেক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন, যাতে তিনি প্রকাশ করেন যে অবশ্যই তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন, আর তাদের কাছে যা আছে তা তিনি জ্ঞানে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গণনা করে হিসাব রেখেছেন। সূরা আল-জিন আয়াত 26-28। আলিমগণ এ বিষয়ে একমত বা ইজমা করেছেন যে প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার কোনো ভুল হয়নি। 4 ইজতিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাত বা ভুল ত্রুটির উপরে স্থির থাকা থেকে নিরাপদ হওয়া। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইজতিহাদ করেছেন, এটাই সত্য। তবে সেসব ইজতিহাদ সুন্নাহ হিসেবে আমাদের কাছে এসেছে, আর যেসব ইজতিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকটির বিপরীত অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে অনেক কোমলভাবে ঠিক করে দিয়েছেন বা অনুমোদন করে দিয়েছেন, যেমন বদরের যুদ্ধের অনেক ঘটনা। 5 সর্বপ্রকার গুনাহ থেকে নিরাপদ হওয়া। এর দুটি দিক রয়েছে। নবুয়তের আগে তখন কি নবী রাসূলগণ মাসুম ছিলেন? এ ব্যাপারে 3টি মত রয়েছে। নবুয়তের আগে সকল গুনাহ থেকে মুক্ত থাকা তাদের জন্য অপরিহার্য। এ মতের প্রবক্তা হচ্ছে রাফিজিরা। তাদের সঙ্গে আছে অধিকাংশ মুতাজিলারা। তবে তারা সগীরা গুনাহ জায়েজ হওয়ার পক্ষে বলে। কেবল যা ঘৃণা তৈরি করবে এমনটি না সংগঠিত হওয়ার পক্ষে। নবুয়তের আগে সকল ধরনের গুনাহ থেকে মুক্ত হওয়ার অপরিহার্য নয়। এটি কাজী আবু বকর আল বাকিল্লানি ও অনেক আলিম বলে থাকেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মধ্যপন্থী বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কেবল চারিত্রিক উৎকর্ষ আছে এমন লোকদেরকেই আল্লাহ তাআলা নবুয়তের জন্য বাছাই করে থাকেন। এই জন্য অন্যান্য গুনাহের বিষয়টি হওয়া দোষল নয়। এর উপর তিনি দলিল নিয়েছেন আল্লাহর আগত বাণী থেকে। আল্লাহ বলেন, তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিব, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। তিনি বললেন, যদিও আমরা সেটাকে ঘৃণা করি, তবুও তোমাদের ধর্মাদর্শ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করুন। উদ্ধার করার পর যদি আমরা তাতে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব, আর আমাদের রব আল্লাহ ইচ্ছা না করলে তাতে ফিরে যাওয়া আমাদের জন্য সমীচীন নয়। সব কিছুই আমাদের রবের জ্ঞানের সীমায় রয়েছে। আমরা আল্লাহর উপরে নির্ভর করি। হে আমাদের রব, আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায়ভাবে ফয়সালা করে দিন, এবং আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। সূরা আল-আরাফ আয়াত 88-89। অনুরূপ আল্লাহর বাণী। আর কাফিররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই বহিষ্কৃত করব, অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে, অথবা রাসূলগণকে তাদের রব ওহী পাঠালেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। সূরা ইব্রাহিম আয়াত 13।
অনুরূপ অতঃপর ইব্রাহিমের উপর লূত বিশ্বাস করলেন। সূরা আল আনকাবুত আয়াত 26। এই মতটি দলিল প্রমাণাদি দ্বারা প্রমাণিত। আরও দেখুন মাজমু ফতোয়া 15 খণ্ড 30 পৃষ্ঠা 30 ও 31 পৃষ্ঠা, 10 খণ্ড 310 পৃষ্ঠা, 15 খণ্ড 29 পৃষ্ঠা। অনুরূপ ইবনে হাজম আল ফাসলু 4 খণ্ড 58 পৃষ্ঠা। এই মতটি গ্রহণ করতে হবে, নতুবা বহু আয়াত ও হাদিসের অপব্যাখ্যা করতে হবে। ইবনে তাইমিয়া তাফসিরু আয়াতিন আশকালাত আলা কাসিরিন মিনান নাসি। নবুয়তের পরে নবী রাসূলগণ কি সকল গুনাহ থেকে মাসুম? এ ব্যাপারে দুটি মত প্রসিদ্ধ। সকল প্রকার গুনাহ থেকে মাসুম এই মতের পক্ষেই গিয়েছে আশাইরা, মাতুরিদিয়া ও জাহমিয়া সম্প্রদায়। সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হওয়া জরুরি নয়, তাদের দ্বারা তার বিপরীতটি ঘটতে পারে। তবে নিকৃষ্ট কোনো কাজ যা ঘৃণার উদ্রেক করে তা থেকে তারা নিরাপদ ছিলেন। এটিই হচ্ছে অধিকাংশ আলিমের মত। ইবনে তাইমিয়া মাজমু ফতোয়া 10 খণ্ড 293 পৃষ্ঠা, আর রাদ্দু আলাল বিক্রি 1 খণ্ড 306 পৃষ্ঠা। এই মতটি গ্রহণ করতে হবে, নতুবা কোরআন ও হাদিসের বহু ভাষ্যকে অযথা তাউইল কিংবা তাহরিফ করতে হবে। ইবনে তাইমিয়া তাফসিরু আয়াতিন আশকালাত আলা কাসিরিন মিনান নাস। এতক্ষণ যা আলোচিত হলো তা দ্বারা বোঝা গেল যে ইসমাত বা নিরাপত্তা কেবল নবী রাসূলগণের জন্য নির্দিষ্ট। এর বাইরে শিয়া রাফিজিদের দাবি করা ইসমাত আসার, অনুরূপভাবে সুফিদের দ্বারা অলিদের ইসমাত দাবি করাও মিথ্যা দাবির অন্তর্ভুক্ত। বিষয় নম্বর 27। এটা সালাফগণের মানহাজ নয় যে ইসলামে যা কুফর হিসেবে স্পষ্টভাবে এসেছে তা ব্যতীত মানুষকে কাফির হিসেবে বিধান দেওয়া। এটা সালাফগণের মানহাজ নয় যে ইসলামে যা কুফর হিসেবে স্পষ্টভাবে এসেছে তা ব্যতীত মানুষকে কাফির হিসেবে বিধান দেওয়া। টিকা নাম্বার 41। এটা সালাফগণের মানহাজ নয়। 184 পৃষ্ঠা, টিকা নাম্বার 41। তাকফির অর্থ কাউকে কাফির ঘোষণা করা। তাকফির একটি শারঈ বিধান। তা প্রয়োগ করার জন্য অবশ্যই শরীয়তের নিয়মে আসতে হবে। তাকফির বা কাউকে কাফির বলা মারাত্মক বিষয়। এ ব্যাপারে কোরআন, সুন্নাহ ও সালাফগণ সাবধান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন যাচাই বাছাই করে নিবে, এবং কেউ তোমাদেরকে সালাম করলে ইহজীবনের সম্পদের আশায় তাকে বলো না তুমি মুমিন হও, কারণ আল্লাহর কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো আগেই এরূপই ছিলে। তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা যাচাই বাছাই করে নিবে। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। সূরা আন-নিসা আয়াত 94। 2 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো, এই আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে হবে। সূরা আল হুজুরাত আয়াত 6। 3 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই তো জালিম। সূরা আল হুজুরাত আয়াত 11। এটা সালাফগণের মানহাজ নয়। 185 পৃষ্ঠা। 4 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো অনুমান পাপ। আর তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা আল হুজুরাত আয়াত 12। 5 আল্লাহ তাআলা বলেন, আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা আল ইসরা আয়াত 36। 6 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ তার ভাইকে কাফির বলে তখন তাদের দুজনের একজনকে সেটা পেয়ে বসে। মুসলিম আস-সহিহ হাদিস নং 6106।
6103 6103 6103 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ তার ভাইকে কাফির বলে তখন তাদের দুজনের একজনকে সেটা পেয়ে বসে। মুসলিম as-সহিহ হাদিস নাম্বার 6103। মুসলিম as-সহিহ সহিহ মুসলিমের 6103। দেখি তো সহিহ মুসলিমের নাকি সহিহ বুখারীর। প্রথমে দেখি সহিহ বুখারীতে 6103। নম্বর 78 আচার ব্যবহার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তার মুসলিম ভাইকে হে কাফির বলে ডাকে তখন তা তাদের দুজনের একজনের উপর বার্তায়। এখানে ভুল সহিহ মুসলিম লিখে দেওয়া হয়েছে, সহিহ বুখারী হবে। ঠিক আছে, তারপরে 7 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি অপরকে কুফরির দিকে সম্পৃক্ত করে অথবা বলল হে আল্লাহর শত্রু, আর সে বাস্তবে তা না হয়, তাহলে সেটা তার উপর প্রত্যাবর্তন করবে। মুসলিম as-সহিহ হাদিস নং 186। এটা সালাফগণের মানহাজ নয়। 8 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি অন্যকে ফাসিক ডাকে কিন্তু কাফির ডাকেনি, তারপরও তার দিকে ফিরে আসবে যদি সে ব্যক্তি অনুরূপ না হয়। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 6045। 9 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে কেউ মুমিনকে লানত করবে সে যেন তাকে হত্যা করলো, আর যে কেউ কোনো মুমিনকে কুফরির অপবাদ দিল সেও যেন তাকে হত্যা করলো। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 6047। 10 এক লোক জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনারা কি কিবলার অনুসারী কাউকে মুশরিক বলেন? জবাবে তিনি বলেন, আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি ভীত হয়ে গেলেন। লোকটি বলল, তাদের কাউকে কি আপনারা কাফির বলেন? তিনি জবাবে বললেন, না। আবু ইয়ালা আল মুসনাদ হাদিস নং 2317। সহিহ সনদে 11 ইয়াজিদ আল রাক্কাশি আনাস ইবনে মালিককে বলেন, হে আবু হামজা, কিছু লোক আমাদের উপর কুফর ও শিরকের সাক্ষ্য দিচ্ছে। তিনি বললেন, তারা নিকৃষ্ট সৃষ্টি ও জীব। মারওয়াজি তাজিমু কাদরিস সালাত 900। যেসব কারণে সালাফগণ তাকফির থেকে দূরে থাকতেন তা হচ্ছে: 1. সালাফগণ সকল গুনাহকেই কাফির হওয়ার কারণ মনে করতেন না। এ ব্যাপারে যারা সালাফগণের বিরোধিতা করে তারা হচ্ছে খারিজি, রাফিজি ও মুতাজিলা সম্প্রদায়, কারণ তাদের নিকট কবিরা গুনাহকারী কাফির হয়ে যায়। এটা সালাফগণের মানহাজ নয়। 187 পৃষ্ঠা। পক্ষান্তরে সালাফগণ সকল কবিরা গুনাহ দ্বারা কাউকে কাফির বলেন না। তাদের কাছে এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের গুনাহ শিরক, কুফর ও নিফাকে কেউ পতিত হলেই তাকে কাফির বলা যাবে। 2. সালাফগণ নির্দিষ্ট তাকফির এবং অনির্দিষ্ট তাকফিরের মধ্যে পার্থক্য করেন। 3. নির্দিষ্ট তাকফিরের ক্ষেত্রে শর্ত পূরণ ও বাধা দূরীকরণ না হওয়া পর্যন্ত কাউকে কাফির বলেন না। 4. সালাফগণ নির্দিষ্ট কাউকে তাকফির করলেও সেখানে তার প্রকাশ্য ও অপ্রকাশ্য কাজের মধ্যে পার্থক্য করেন। অপ্রকাশ্য কাজ দিয়ে কাউকে তাকফির করেন না। অনির্দিষ্টভাবে তাকফির: সালাফগণ অনির্দিষ্টভাবে কোনো আকীদা, আমল বা কথার মাধ্যমে কাফির হয় তা বিস্তারিত আলোচনা করেছেন। যেমন: এক অন্তর থেকে আসা যেসব কথা কাফির বানিয়ে দেয়। পয়েন্ট নাম্বার 1, মুখে ঈমান আনতে স্বীকার করা। 2, দ্বীনের মধ্যে যা হারাম তা হালাল বলা বা যা হালাল তা হারাম বলা। আল্লাহর কোনো বিধানে কিংবা কোনো সংবাদে সন্দেহ প্রকাশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে না বলা। তাওহীদ বিষয়ে মুখের যেসব কথায় কাফির হয়ে যায়: 1. তাওহীদুর রুবুবিয়্যাহ অস্বীকার করলে। 2. তাওহীদুল আসমা ওয়া সিফাত অস্বীকার করলে। 3. তাওহীদুল ইবাদাত অস্বীকার করলে। 188 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ নয়। 188 পৃষ্ঠা। নবুয়ত বিষয়ে যা মুখে অস্বীকার করলে কাফির হয়ে যায়: 1. নবীদের মানতে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। 2. আমাদের নবীকে মানতে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। 3. নবুয়তের দাবি করলে কাফির হয়ে যাবে। অন্যান্য গায়েবী বিষয়ে যা মুখে অস্বীকার করলে কাফির হয়ে যায়।
এক আল্লাহর কিতাবসমূহ ও তার বাণী অস্বীকার করা। 2 ফেরেশতাদের অস্বীকার করা। 3 জিনদের অস্বীকার করা। 4 আখিরাতের সাব্যস্ত কোনো বিষয় অস্বীকার করা। মুখে তাকদির অস্বীকার করলে কাফির হয়ে যাবে। 2 অন্তর থেকে হওয়া কাজসমূহ যা কাউকে কাফির বানিয়ে দেয়। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা, তা না শিক্ষা দেওয়া, আর না তা শিক্ষা নেওয়া, আকীদাগত মুনাফিকি, আর তার অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকীদাগত মুনাফিকি আর তার অধিকাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ত। ইবনে তাইমিয়া আল ইমানুল আওসাত পৃষ্ঠা 181, আল ইমান 285। আর সেটা বিভিন্নভাবে হতে পারে। 1 রাসূলের উপর মিথ্যারোপ। 2 রাসূল যা নিয়ে এসেছেন তার কিছুর উপর মিথ্যারোপ। 3 রাসূলের সঙ্গে শত্রুতা করা। 4 রাসূল যা নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা। 5 রাসূলের দ্বীনের পতনে খুশি হওয়া ও রাসূলের দ্বীনের উন্নতি অপছন্দ করা। এটা সালাফগণের মানহাজ নয়। 199 পৃষ্ঠা। 6 রাসূল যা কিছু সংবাদ দিয়েছেন সেটা সত্যায়ন করতে হবে বলে বিশ্বাস না করা। 7 রাসূল যা নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে বলে বিশ্বাস না করা। আর রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত হওয়া লাগবে না বলে বিশ্বাস করা। 9 রাসূলের আনিত শরীয়ত মানতে বাধ্য নয় বলে বিশ্বাস করা বা তা থেকে মুখ ফিরিয়ে থাকা। 10 রাসূলকে কষ্ট দেওয়া ও দোষ ত্রুটি বের করা, অপমান করা। 11 রাসূলের দ্বীনের বিরুদ্ধে কাফিরদেরকে সাহায্য করা। 12 রাসূলের অনুসারীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। দেখুন ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া 28 খণ্ড 434 পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মাজমুআতুত তাওহীদ পৃষ্ঠা 9। অন্তর থেকে অস্বীকার, অহংকার ও অমান্য করা। অন্তরের আমলের বড় শিরকসমূহ যেমন: 1 আল্লাহর ভালোবাসা শিরিক। 2 নিয়ত, ইচ্ছা ও উদ্দেশ্যে শিরিক। 3 ভয়, আশা, তাওয়াক্কুল ইত্যাদিতে শিরিক। 3 কর্মের মাধ্যমে কাফির হওয়া। এর বহু সূরত রয়েছে, যেমন ইবাদতে শিরিক করা, আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করা ও ফয়সালা গ্রহণ করা, আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করা ও ফয়সালা গ্রহণ করা, আল্লাহর দিন থেকে কার্যত মুখ ফিরিয়ে থাকা, কাফিরদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করা। 28 নম্বর, এটা সালাফগণের মানহাজ নয় যে মহান আল্লাহর তাওহীদ বিষয়ে অবহেলা করা, তার আলোচনা অন্তরসমূহে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অমনোযোগী করা। কারণ এটি সেই ভিত্তি যার উপর প্রত্যেকের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা সালাফগণের মানহাজ নয়। 191 পৃষ্ঠা, টিকা নাম্বার 42। যার উপর দিন প্রতিষ্ঠিত তা হচ্ছে তাওহীদ। সেটার প্রতি গুরুত্ব না দেওয়া ব্যক্তির ঈমানের দৈন্যতার বহিঃপ্রকাশ। অথচ আজকাল অনেক তথাকথিত চিন্তাবিদ ও সুশীল সমাজ এই বিষয়টিকে অবহেলা করে যাচ্ছে। তারা আবার বড় বড় কথাও আউড়িয়ে যায়। তারা কখনো কখনো ইসলাম প্রতিষ্ঠার কথাও বলে, কিন্তু তারা নিজেদের মাঝেও তাওহীদ প্রতিষ্ঠা পায়নি। তাদের অনুসারীদের মাঝে তো দূরের কথা, তাদের অনেকেই তাওহীদ নিয়ে আজে বাজে মন্তব্য করে। এইসব মন্তব্য করে যে তারা সঠিক মানহাজে নেই। যতক্ষণ পর্যন্ত নবী রাসূলদের তাওহীদ প্রতিষ্ঠার বিষয়টি কারো কাছে মুখ্য কাজ না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি আলিম বিবেচিত হতে পারেন না। কারণ নবীগণ যে ইলম রেখে গেছেন তার সর্বাগ্রে রয়েছে তাওহীদের ইলম। সুতরাং যারা তাওহীদের গুরুত্ব দিবে তারা নবী রাসূলদের কাজে আছেন, আর যারা তা করবে না তারা নবী রাসূলদের ওয়ারিস নন, তারা ভুল পথে আছে, এটাই বলতে হবে। কারণ এই তাওহীদের জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর আমি জিন ও মানবকে তো কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা নাজিয়াত আয়াত 56। 2 এই তাওহীদ কোরআনের প্রথম নির্দেশ। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আল বাকারা আয়াত 21।
3 এই তাওহীদের জন্যই নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। আর আপনার পূর্বে আমরা যে রাসূলই প্রেরণ করেছি তার কাছেই এই ওহী পাঠিয়েছি যে আমি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। সূরা আল-আম্বিয়া আয়াত 25, 192 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ 9, 192 পৃষ্ঠা। 4 এই তাওহীদের দিকেই নবীরা তাদের কওমকে ডেকেছেন। হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নেই। সূরা আল-আরাফ 59, 65, 73, 85, সূরা হুদ 50, 61, 84, সূরা আল মুমিনুন 23, 32। 5 নবীরা সবাই এই দাওয়াত দিয়েই শুরু করেছেন, আমাদের নবীও তা করেছেন। তিনি মক্কার বাজারে বাজারে ঘুরে ঘুরে বলতেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হতে পারবে। আহমদ আল মুসনাদ হাদিস নং 16022। 6 এই তাওহীদের জন্যই তিনি মক্কার প্রথম 10টি বছর গৃহীত হয়েছেন, তখন আর কোনো ফরজ ছিল না। 7 এই তাওহীদের জন্যই নবীগণ জিহাদ করেছেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 25, 1399, মুসলিম সহিহ হাদিস নাম্বার 20। 8 এই তাওহীদের জন্যই সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হয়েছেন। 9 এই তাওহীদের জন্যই ইমানদার ও কাফির মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। 10 এই তাওহীদ সর্বাগ্রে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 7372। 11 এই তাওহীদের জন্যই জান্নাতে যাওয়ার সুযোগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ আস-সুনান হাদিস নং 3116। এটা সালাফগণের মানহাজ 9, 193 পৃষ্ঠা। এসব কারণ ও অন্যান্য কারণে তাওহীদের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে, বিশেষ করে বর্তমান সময়ে যখন তাওহীদের পরিচয় মানুষের কাছে বিভিন্ন রকম হয়ে গেছে। যেমন কারো কাছে তাওহীদ হচ্ছে এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করে নেওয়া যার কোনো নাম, গুণ ও কর্ম নেই। কারো কাছে তাওহীদ হচ্ছে এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করা যার নাম আছে কিন্তু গুণ ও কর্ম নেই। কারো কাছে তাওহীদ হচ্ছে এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করা যার নাম আছে, কর্ম আছে, গুণ আছে। কারো কাছে তাওহীদ হচ্ছে শুধু আল্লাহর রুবুবিয়্যাত সাব্যস্ত করা বা সৃষ্টি করার ক্ষমতা তার জন্য সাব্যস্ত করা। কারো কাছে তাওহীদ হচ্ছে শুধু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। কারো কাছে তাওহীদ হচ্ছে আল্লাহর নামে জিকির করা। এমত অবস্থায় নবী রাসূলগণের তাওহীদ তুলে ধরা প্রতিটি মানুষের উপর প্রতিটি মুহূর্তে কর্তব্য। যে দাওয়াতে কখনো বলার সুযোগ নেই যে প্রচুর হয়ে গেছে। 29 এটা সালাফগণের মানহাজ নয় যে দাওয়াতের মূল বিষয় হয়ে যাবে সম্পদ বন্টন, চাই তা অর্থনৈতিক সংস্কারের নামে হোক বা রাজনৈতিক কর্মকাণ্ডের নামে হোক অথবা রাজনৈতিক সংস্কারের নামে হোক। এটা সালাফগণের মানহাজ 9, 195 পৃষ্ঠা। টিকা নাম্বার 43 রাজনৈতিক অপকৌশল। সাধারণত বর্তমানকালে রাজনৈতিক ব্যক্তিদের প্রথম অস্ত্র হচ্ছে জনগণকে দাবির মাধ্যমে কাছে টানা, কারণ মানুষের মাঝে দুনিয়াপ্রীতি, সম্পদের প্রতি মোহর চিরন্তন। তাদেরকে অন্য কিছু দিয়ে একত্রিত করা যত কঠিন, ইনসাফ, সাম্য, মানবাধিকার, সম্পদের সুষম বন্টন ইত্যাদি কথাগুলোর মাধ্যমে নিজের দলে ফেরানো খুবই সহজ। এগুলো খুবই চটকদার কিছু ইস্যু, অথচ আমরা জানি যে যদি তাওহীদ ও রিসালাত যথাযথ প্রতিষ্ঠিত হয় তখন এগুলো এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। এগুলোর আলাদা আন্দোলন করার প্রয়োজন হবে না। যুগে যুগে যারা রাষ্ট্র ও সরকার পরিবর্তনের চেষ্টা করেছে তারা জনগণের মাঝে এগুলো তুলে ধরেছে। এমনকি ইসলামের প্রথম ফিতনা যা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সংঘটিত হয়েছিল তাতেও বাগী সম্প্রদায় এসব রব উচ্চারণ করেছিল। পরবর্তীতে প্রতিটি সাম্রাজ্যের ধ্বংস ও অপরটির প্রতিষ্ঠায় এসব কথা ও দাবি সহজাত হিসেবে মানুষ গ্রহণ করেছিল। কখনো আমাদের সালাফগণ এ জাতীয় কোনো জাহিলি দাবি তুলেননি, কারণ তারা জানতেন মূল সমস্যা এখানে নয়। মূল সমস্যা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যচারণ।
সেটা ঠিক হলে এসব ঠিক হওয়া মুহূর্তের ব্যাপার। কারণ যখন ইসলামী রাষ্ট্র তার সঠিক নিয়মে চলেছিল তখন এগুলোর কোনো কিছুর দাবি উঠাতে হয়নি। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সেখানে জাকাত গ্রহণ করার লোকও দৃষ্টিগোচর হয়নি। সুতরাং মূল সমস্যার দিকে নজর না দিয়ে এসব পার্শ্বচিন্তার মাধ্যমে কখনো কখনো লাভ অর্জিত হবে না, যদিও তা অবিবেচক মানুষের মাঝে উন্মাদনা তৈরি করতে সক্ষম হয়। 30 এটা সালাফগণের মানহাজ নয় যে মুসলিম শাসক ও মুসলিম জামায়াতের দায়িত্বপ্রাপ্ত লোক ব্যতীত অন্যদের কাছে বায়াত বা আনুগত্যের শপথ করা। এটা সালাফগণের মানহাজ নয়। 197 পৃষ্ঠা, টিকা নাম্বার 44। বস্তুত বায়াত একটি সারয়ী পরিভাষা। এর ব্যবহারের ক্ষেত্রেও শরীয়তের নির্দেশনা মেনে চলা উচিত। বায়াত হলো এমন এক প্রকার চুক্তি যা দুপক্ষের মধ্যে সংগঠিত হয়। শাব্দিক অর্থ বেচাকেনা করা। মনে হয় প্রত্যেক পক্ষ তার কাছে যা আছে তা অপর পক্ষের কাছে বিক্রি করবে আর নিজের পক্ষ থেকে নিষ্ঠা সহকারে তা প্রদান করেছে বলেই বায়াত নামকরণ করা হয়েছে। বায়াতের প্রকারভেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক প্রকার বায়াত নিয়েছেন। 1. ইসলাম ও তাওহীদের উপর বায়াত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা যারা নতুন ইসলাম গ্রহণ করেছিল তাদের থেকে গ্রহণ করতেন। হে নবী, মুমিন নারীগণ যখন আপনার কাছে এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহর সঙ্গে কোনো শরিক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কাজে আপনাদের অমান্য করবে না, তখন আপনি তাদের বায়াত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আল মুমতাহিনা আয়াত 12। এটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ত। পরবর্তী কেউই তা আর গ্রহণ করেননি। 2. সাহায্য সহযোগিতা ও প্রতিরোধ করার জন্য বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মদিনাবাসীদের থেকে নিয়েছেন। আকাবার দ্বিতীয় বায়াত ছিল যাতে 73 জন আনসার ছিল। আহমদ আল মুসনাদ 25 খণ্ড 89 পৃষ্ঠা, নং 15798। এই বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মদিনাবাসীদের থেকে নিয়েছেন। মক্কাবাসী বা অন্য কোনো দেশের লোকদের থেকে তা নেওয়া হয়নি। 198 এটা সালাফগণের মানহাজ নয়। এটি নেওয়ার অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো নেই, কারণ তিনি মাসুম। তার সহযোগিতা ও তার পক্ষ থেকে প্রতিরোধ করা ফরজ, যা করতে প্রতিটি মুসলিম বাধ্য। রাসূল পরবর্তী কেউ এমন করেছেন বলে নজির নেই। তার উপর কিয়াস করে যারা এরকম কিছু দাবি করবে তারা হয় বিদআতি না হয় জাহিল। 3. জিহাদের উপর বায়াত। কোরআন ও সুন্নাহ তা অনেক জায়গায় এসেছে, যার মূল কথা হচ্ছে মৃত্যু পর্যন্ত জিহাদ করা। যেমন, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআনে এই সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে। আর নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠতর কে আছে? সুতরাং তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও, আর সেটাই তো মহা সাফল্য। সূরা তাওবা 111। তদ্রূপ নিশ্চয় যারা আপনার কাছে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপর। তারপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর। এবং যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন। সূরা আল ফাতহ 10।
আয়াত নম্বর 10, সূরা আল ফাতহর আয়াত নম্বর 10। অনুরূপ অবশ্যই আল্লাহ মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, অতঃপর তাদের অন্তরে যা ছিল তা তিনি জেনে নিয়েছেন, ফলে তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয়ে পুরস্কৃত করলেন। সূরা আল ফাতহ আয়াত 18। এটা নেওয়ার অধিকার একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তার পরবর্তী কোথায় তা হয়েছে তার পরবর্তী কোথাও তা হয়েছে বলা হলেও এটা রাষ্ট্রপ্রধানের নিযুক্ত প্রতিনিধির হাতে। হয়েছে। রাষ্ট্রীয় শক্তির বাইরে কারোর জন্য এই বায়াত নেওয়ার অধিকার নেই। এটা সালাফগণের মানহাজ 199 পৃষ্ঠা। 4, হিজরতের উপর বায়াত, যা ইসলামের প্রাথমিক সময়ে যারা ইসলাম গ্রহণ করতে তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা বিজয়ের পর বায়াত নেই, অর্থাৎ মক্কা থেকে আর হিজরত নেই, সুতরাং সেই বায়াত আর অবশিষ্ট নেই। 5, শোনা ও আনুগত্যের বায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করেছেন, তারপর খলিফাগণ গ্রহণ করেছেন। রাষ্ট্রপ্রধানগণদের মধ্যে বর্তমানে যারা নব্য গণতন্ত্র দ্বারা প্রভাবিত হয়নি তারা এখনও তা গ্রহণ করেন, যেমন সৌদি আরবের বাদশাহ, মরক্কোর বাদশাহ, জর্ডানের বাদশাহ প্রমুখ। বর্তমান বায়াত বলা হলে তা বায়াতের উদ্দেশ্য হয়ে থাকে। এ বায়াতের কিছু শর্ত আলিমগণ বলেছেন। 1, তার উপর মানুষের ঐক্য হওয়া। 2, তার রাষ্ট্রপ্রধান হওয়া শর্ত পূরণ করা। 3, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তার হাতে বায়াত করা। এ বায়াতের বিভিন্ন বিধান। 1, এটি ফরজে কিফায়া, কিছু মানুষ করলেই তা আদায় হয়ে যাবে। 2, একক ব্যক্তির হাতে হবে বা তার প্রতিনিধির হাতে হবে। 3, বায়াত অনুষ্ঠিত হয়ে যাবে বিশেষ লোকদের দ্বারা, তারপর সাধারণ বায়াতে সকলে অংশীদার হবে। 4, রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো হাতে বায়াত করা বিদআত। এগুলো মতভেদকে আরও বাড়িয়ে তোলার মাধ্যম। শেখ সালিহ আল ফাউজান আল মুনতাকা মিন ফাতাওয়া, 1 খণ্ড, 367 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ 9, পৃষ্ঠা নাম্বার 200। 5, বায়াত পুরুষদের মধ্যে মুসাফাহার মাধ্যমে অথবা কথার মাধ্যমে হবে অথবা লিখিত মাধ্যমে হবে, যেমনটি নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে করেছিলেন। আর নারীদের মধ্যে হতে কথার মাধ্যমে, এমনকি তাদের লেখার মাধ্যমে হতে পারে। কোনো ক্রমেই তাদের হাত ধরার মধ্যে হবে না। 6, যেসব হাদিসে বলা হয়েছে যে কেউ মারা যাবে অথবা তার ঘাড়ে বায়াত নেই, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম সহিহ হাদিস নং 1851। অনুরূপ যে কেউ তার শাসকের হাতে বায়াত হয়ে থাকে, হাতের ওয়াদা করেছে ও অন্তরের ফল দিয়েছে, সে যেন তার আনুগত্য করে যতটুকু সম্ভব। যদি অন্য কেউ সেখানে তার সঙ্গে যুদ্ধ করতে আসে তবে যেন অপরজনের গর্দান উড়িয়ে দেওয়া হয়। 6 নম্বর, যেসব হাদিসে বলা হয়েছে যে কেউ মারা যাবে অথচ তার ঘাড়ে বায়াত নেই, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। মুসলিম সহিহ হাদিস নাম্বার 1851। অনুরূপ যে কেউ কোনো শাসকের হাতে বায়াত হয়ে থাকে, হাতের ওয়াদা করেছে বা অন্তরের ফল দিয়েছে, সে যেন তার আনুগত্য করে যতটুকু সম্ভব। যদি অন্য কেউ সেখানে তার সঙ্গে যুদ্ধ করতে আসে তবে যেন অপরজনের গর্দান উড়িয়ে দেওয়া হয়। মুসলিম সহিহ হাদিস নং 1844। তদ্রূপ অপর হাদিস, যদি দুজন খলিফার বায়াত করা হয় তবে তোমরা পরবর্তী জনকে হত্যা করো। মুসলিম সহিহ হাদিস নং 1853। এসব হাদিস সবই রাষ্ট্র সরকারের জন্য। এগুলো স্পষ্ট। তার মধ্যে প্রথম হাদিসটির অর্থ রাষ্ট্রপ্রধানের আনুগত্য বর্ণনা করা, দল ও সংগঠনের লোকদের দ্বারা বায়াত তৈরি করা নয়। বিষয়টি স্পষ্ট। অজ্ঞতার কারণে দলীয় সংগঠন কিংবা তথাকথিত পিছশ্রেণী এ ধরনের বায়াতের পিছনে ছুটে চলেছে।
তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে বায়াত শুধুমাত্র মুসলিম ক্ষমতাধর শাসকের অধিকার। তিনি যেভাবেই ক্ষমতায় আসুন না কেন তার বায়াত ওয়াজিব হয়ে যায়, তবে শর্ত হচ্ছে তিনি অবশ্যই তার জন্য যোগ্য হবেন। যেমন ইমানদার হবেন, পুরুষ হবেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হবেন। এসব শর্ত পাওয়া গেলে আনুগত্যের বায়াত নেওয়া ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যে কেউ মারা গেল অথচ তার ঘাড়ে বায়াত নেই, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এই হাদিস কেবল তখন প্রযোজ্য হবে যখন গ্রহণযোগ্য শাসক পাওয়া যাবে এবং তিনি বায়াত বা আনুগত্যের আহ্বান জানাবেন। কিন্তু যদি কোনো শাসক পাওয়া না যায়, তখন তাদের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হচ্ছে এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ইমাম থাকলে যেন কেউ জাহিলি যুগের মতো কর্ম না করে, যেখানে উদ্দেশ্য ইমাম থাকলে যেন কেউ জাহিলি যুগের মতো কর্ম না করে, যেখানে কেউ কারো কর্তৃত্ব ও নেতৃত্ব মানত না, পরস্পর হানাহানিতে লিপ্ত থাকত। তাই যদি কোথাও শর্ত পূরণ করে এমন শাসক না পাওয়া যায়, তখন তারা যদি নিজেদের মধ্যে সৎভাবে চলতে পারে তবে সেটা অবশ্যই যথেষ্ট হয়ে যাবে। কোনো বানানো বায়াত তখন তৈরি করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা ইবনুল ইয়ামান প্রশ্ন করেছিলেন, যদি কোনো শাসক বা মুসলিম জামাত না থাকে তখন কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহলে সকল দল থেকে নিজেকে আলাদা রাখবে, যদিও গাছের মূলে কামড় দিয়ে থাকতে হয়, যতক্ষণ না তোমার মৃত্যু আসছে আর তুমি তার উপর থাকবে। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 3606। দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃত্রিম বায়াত তৈরি করতে বলেননি। সুতরাং যদি শাসক থাকে আর যদি বায়াতের আহ্বান জানান তবেই বায়াত করতে হবে। তখন শর্ত পূরণ করার পরও বায়াত না করলে গুনাহগার হবে, নতুবা নয়। আর এই বায়াত শুধু একজনের জন্যই হবে, অর্থাৎ শাসকের জন্যই হবে, কয়েকজনের জন্য নয়। আগেই বলেছি যে এই বায়াত সারয়ী পরিভাষা, যেখানে তা ব্যবহৃত হতে পারে না। এখানে প্রশ্ন হচ্ছে মুসলিমরা ভালো কাজের জন্য, যেমন দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ইত্যাদি একতাবদ্ধ হতে বা সংগঠিত হতে পারবে না। উত্তর, আলিমগণের এ ধরনের সংগঠিত হওয়াকে শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন। যেমন 1, এর জন্য পূর্বলিখিত শাসকের বায়াত হতে পারবে না। 2, এই চুক্তির যিনি নেতৃত্ব দিবেন তিনি নিজেকে মুসলিমদের শাসকের পর্যায়ে মনে করতে পারবেন না। যেসব জিনিস শাসকের সঙ্গে জড়িত সেগুলো করতে পারবেন না, যেমন যাকাত আদায়, শত্রুর বিরুদ্ধে জিহাদ পরিচালনা, বিচারক নিয়োগ, শাসক নিয়োগ ইত্যাদি। 3, এর উপর ওয়ালা, বন্ধুত্ব ও বারা, বৈরিতা নীতি নির্ভর করতে পারবে না। অর্থাৎ তাদের সঙ্গে কেউ না থাকলে বা একমত না হলে তার শত্রুতা করা কিংবা তাদের সঙ্গে থাকলেই তার সঙ্গে মিত্রতা করার নীতি প্রয়োগ করা যাবে না। 4, যারা তাদের সঙ্গে যুক্ত হয়নি অথচ তারাও অন্যান্য ভালো কাজ করছে তাদের থেকে নিজেদেরকে ভালো বা শ্রেষ্ঠ মনে করতে পারবে না। 5, নিজেদের শুধু পরিচয়ের জন্য অন্য নাম ব্যবহার করতে পারবে, কিন্তু অন্য নাম দিয়ে মুসলিমদের জামাত থেকে ভালো অবস্থানে আছে এমন বোঝানোর জন্য নতুন নাম ব্যবহার জায়েজ নেই। 6, তাদের সঙ্গে যদি কেউ ইচ্ছাকৃতভাবে যুক্ত হওয়ার ব্যাপারে একাত্মতার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়, পরে তিনি কোনো কারণে তাদের সঙ্গে না থাকে, তবে সেটাকে মুসলিম শাসকের বায়াত ভঙ্গ করার গুনাহগার বলতে পারবে না। এটা সালাফগণের মানহাজ নয়, 203 পৃষ্ঠা। 7, 203 পৃষ্ঠা, এটা সালাফগণের মানহাজ। 7, তাদের সঙ্গে যুক্ত থাকলে অন্য কারো সঙ্গে ভালো কাজে যুক্ত হতে পারবে না, এমন কিছু থাকতে পারবে না। 8, এ প্রকার কাজ করার জন্য যদি চুক্তিবদ্ধতা ও অঙ্গীকারবদ্ধতার প্রয়োজন দেখা দেয়,
দেখা না দেয় তবে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো যাবে না। নয়, কারো উপর যদি রাষ্ট্রীয় বায়াত থাকে তবে এই ধরনের কোনো চুক্তি এই ধরনের কোনো চুক্তি সে রাষ্ট্রীয় বায়াত এর বিরোধী তা তার সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। 10, এই জাতীয় অঙ্গীকার সারয়ী কাঠামোর মধ্যে হতে হবে। শরিয়াত বিরোধী কোনো চুক্তি সব বাতিল হবে। শরিয়ত বিরোধী যত চুক্তি সব বাতিল হবে। সেটা শত চুক্তি হলেও। 11, এই ব্যাপারে অঙ্গীকারকে বায়াত বলা যাবে না। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ 11/4/1418 11 তারিখ 4 মাস 1418 সাল হিজরিতে হজের সময় বিশ্বের বিভিন্ন দেশের আলিমগণকে এ ব্যাপারে নসিহত করেন যেন তারা এই কাজকে বায়াত নাম না দেয়, বরং তারা যেন আকদ বা আহাদ এমন নাম প্রদান করে। 12, এই ধরনের অঙ্গীকারের ক্ষেত্রে আমৃত্যু যোগ করা যাবে কিনা এ ব্যাপারে দ্বিমত আছে। অধিকাংশ আলিম তা জায়েজ মনে করেন না। পৃষ্ঠা নাম্বার 204 31, এটা সালাফগণের মানহাজ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ত্যাগ করা। আল্লাহ তার দেওয়া সম্মান বৃদ্ধি করুন ও তাকে নিরাপত্তা দান করুন। এটা সালাফগণের মানহাজ নয়। 205 পৃষ্ঠা টিকা 45, মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা। সেখানে যদি কারো সামান্যতম অবজ্ঞা বা অবহেলা আসে তবে সে মুসলিম থাকতে পারবে না। কারণ কোরআনে কারিমে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এটিকে কঠিনভাবে সাব্যস্ত করা হয়েছে। যেমন, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহর আনুগত্য করলো, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। সূরা নিসা 80। আরও বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান 31। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সূরা আল হাশর 7। তিনি আরও বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে। অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা 45 আয়াত 65। তিনি বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে। অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা 65। আরও বলেন, আর যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ ও তার রাসূলের দিকে তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সূরা নূর আয়াত 48। তিনি আরও বলেন, মুমিনদের উক্তি তো এই, যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। সূরা নূর আয়াত 51। আল্লাহ বলেন, বলুন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপছন্দ করেন। ঠিক আছে। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত 32। তিনি আরও বলেন, আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। সূরা আল ইমরান আয়াত 132। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো।
তিনি আরও বলেন, আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। সূরা আল ইমরান আয়াত 132। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এ পন্থাই উত্তম এবং পরিণামেও প্রকৃষ্টতর। সূরা আন-নিসা আয়াত 59। তিনি আরও বলেন, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। সূরা আল মাইদা আয়াত 92। তিনি আরও বলেন, বলো হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মী নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো। আশা করা যায় তোমরা হেদায়েত লাভ করবে। সূরা আল আরাফ আয়াত 157। সূরা আল আরাফ আয়াত 157। তিনি আরও বলেন, আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। সূরা আল আনফাল আয়াত 1। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শোনো তা হতে মুখ ফিরিয়ে নিও না। সূরা আল আনফাল আয়াত 20। আরও বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না। করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল আনফাল আয়াত 46। তিনি আরও বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত 71। তিনি আরও বলেন, আর তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনলাম এবং আমরা আনুগত্য করেছি। এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আসলে তারা মুমিন নয়। সূরা নূর আয়াত 47। তিনি আরও বলেন, আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য। সূরা নূর আয়াত 52। তিনি আরও বলেন, বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে। মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা নূর আয়াত 54। তিনি আরও বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। সূরা নূর আয়াত 56। তিনি আরও বলেন, আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকো। হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আল আহজাব আয়াত 33। তিনি আরও বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। সূরা আল আহজাব আয়াত 66। তিনি আরও বলেন, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। সূরা আল আহজাব আয়াত 71। তিনি আরও বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত 33। তিনি আরও বলেন, যখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা যা আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। তিনি আরও বলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা যা আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। সূরা আল মুজাদালা আয়াত 13। তিনি আরও বলেন,
তিনি আরও বলেন আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমাদের রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা। সূরা তাগাবুন আয়াত 12। তিনি আরও বলেন, সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন করো, শ্রবণ করো, আনুগত্য করো এবং ব্যয় করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই সফলকাম। সূরা তাগাবুন আয়াত 16। তিনি আরও বলেন, এসব আল্লাহ নির্ধারিত সীমা, যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটাই হলো মহাসাফল্য। সূরা নিসা আয়াত 13। তিনি আরও বলেন, আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে, এবং তারা কত উত্তম সঙ্গী। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।